লোকসভা ভোটের আগেই দেউচা পাচামিতে শুরু হতে চলেছে খননের কাজ। কয়লার ঠিক উপরের স্তরে থাকা ব্যাসল্ট তোলার কাজ শুরু করতে চায় রাজ্য। প্রাথমিকভাবে শীঘ্রই ব্যাসল্ট পাথর তোলার কাজ শুরু করতে চায় রাজ্য। এ বিষয়ে বিস্তারিত জানবো, সুমন ঘরাই আমাদের সঙ্গে রয়েছে। সুমন, দেখো, নবান্ন সূত্রে প্রাথমিকভাবে দেউচা পাচামিতে ঠিক উপরের যে স্তর, ব্যাসল্ট, সেই ব্যাসল্ট যে পাথর, সে তোলার কাজ শুরু করবে এবং শুরু করার জন্য নবান্ন এই ব্যাসল্ট তোলার পর কিন্তু কয়লার খোঁজ পাবে। কয়লার যে পরিমাণ পাওয়া গেছে। বেশ, ধন্যবাদ সুমন। দেউচা পাচামিতে প্রায় 142 মেট্রিক টন ব্যাসল্ট পাথর আছে। খোলা বাজারে এই ব্যাসল্ট পাথরের দাম প্রায় 5.5 কোটি টাকা। শীঘ্রই ব্যাসল্ট পাথর তোলার জন্য টেন্ডারের প্রক্রিয়া শুরু হবে, খবর নবান্ন সূত্রে। ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রার 37তম দিনে বরানগরে শেষ হলো পদযাত্রা। এরপর বেলঘরিয়া থেকে বিরাটি হয়ে বারাসাতে যাবে এই পদযাত্রা। একাধিক ইস্যুতে পদযাত্রায় সামিল মীনাক্ষী মুখোপাধ্যায়, রবীন দেব। আরো বিস্তারিত কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। উজ্জ্বল, আজকে তার ঠিক কি কোন কোন দাবিতে আওয়াজ তুলল ডিওয়াইএফআই? দেখো, আজকে পদযাত্রা 47তম দিনে পড়ল। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বরানগরের মোড় এবং আজকে ব্যারাকপুর থেকে শুরু হয়েছিল পদযাত্রা এবং দীর্ঘ পথ অতিক্রম করে বরানগরে এসে শেষ হয়। প্রায় 21 কিলোমিটার রাস্তা তারা কিন্তু হাঁটলেন সকাল 7:30 থেকে একেবারে এখন বেলা প্রায় 3টে পর্যন্ত। এবং এই যে দীর্ঘ রাস্তা, সেই রাস্তা তারা অতিক্রম করলেন। মূলত আজকে যে স্লোগানগুলো তারা সামনে তুলে ধরেছেন, এক হচ্ছে চাকরির দাবি। তারা মনে করেন যে এ রাজ্যের বেকার যুবক, তাদের চাকরির দাবি নিয়ে সরকার মাথা ঘামায় না, আর সেই কারণে তাদের এই যে দীর্ঘ পদযাত্রা, সেই পদযাত্রার অন্যতম স্লোগান হচ্ছে সকলের জন্য চাকরি। একই সঙ্গে তারা মনে করেন যে শিক্ষার দাবিতে আরও বেশি জোরালো হওয়া উচিত। চাকরির দাবি, মূলত এই দুটো দাবিকে সামনে রেখেই তাদের এই পদযাত্রা চলছে এবং এটা কিন্তু প্রথম হাফ শেষ হলো। সেকেন্ড হাফে আরো দীর্ঘদিন, আরো দীর্ঘ পথ তারা অতিক্রম করবেন। মূলত দুটো দাবিকে সামনে রেখে আপনাদের পদযাত্রা, চাকরির দাবি, শিক্ষার দাবি। এছাড়া আর কি দাবিকে সামনে রাখছে? দুর্নীতির বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদেরকে হাঁটাতে। দাবি বেঁচে থাকার দাবি। বেঁচে থাকতে গেলে দুর্নীতিকে আগে তাড়াতেই হবে, বেঁচে থাকতে গেলে চোর লুটেরাদেরকে তাড়াতেই হবে। ভোট দিয়েছি লুটার জন্যে, তোমাদেরকে পাওয়ার ও প্যাটার্নই দিইনি। এই যে মানুষের ঢল যেভাবে আপনাদেরকে ঘিরে সংবর্ধনা হচ্ছে, কি মনে করেন এটাকে কতদূর পর্যন্ত আপনারা নিয়ে যেতে পারবেন? এটাকে নিয়ে যাবার দরকার নেই, এটা আছে। শুধুমাত্র পুলিশগুলো একটু ভালো করে কাজ করুক। মাফিয়া আর গুন্ডাগুলো যদি জেলের ভেতরে থাকে, সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য রাস্তা পাবে। 3 মাস পর লোকসভা নির্বাচন, কতটা প্রভাব পড়বে? জিনিসপত্রের দাম, কাজ, কারখানা, শিক্ষা, লোকসভার ইস্যু যদি হওয়া উচিত। আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমরাও মনে করি এই ইস্যুটা আপনারাও সমর্থন করবেন যে লোকসভা ভোটের এইগুলো ইস্যু হওয়া উচিত। এগুলো যদি ইস্যু হয় তাহলে ইনসাফ যাত্রা লোকসভার ভোটে নিশ্চিত প্রভাব বিস্তার করবে। দেখো, এটাই হচ্ছে বক্তব্য এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু ইনসাফ যাত্রা চলছে। ধন্যবাদ উজ্জ্বল।